নমস্কার বন্ধুরা। তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার বেড সেটআপ রেডি হওয়ার পরে আমার যে ভিডিও দেওয়ার কথা ছিল সেটা আমি আপনাদের সঙ্গে করে উঠতে পারিনি। প্রথমত আমার ভাগনার পরীক্ষা থাকার জন্য আমি, আর আপনারাই জানেন যে আমার যে এই সমস্ত ভিডিওগুলো যে করে সে আমারই ভাগনা, এবং না আসার জন্য পড়াশোনার ব্যস্ততার জন্য তো আমরা প্রথমেই ক্ষমা চাইছি, এই জন্য আসতে না পারায় ভিডিও দেখাতে পারিনি বা দিতে পারিনি। তো আজকে সুযোগ পেয়েছি আপনাদের সামনে একটু দেখানোর জন্য আমার ফার্মের পুরো রেডি এবং প্রোডাকশানটা আজকে দুঃখিত, যেটা আজকের আমি ভিডিও করতে চলেছি আজকের প্রোডাকশান নেই। মানে আমরা এই টাইমে 10-12 দিন আগে আমার বেড বসানো বন্ধ ছিল, প্রোডাকশানও কম, কিছু করার নেই। তবে আমার আছে কিছু আমি রেকর্ড করে রেখেছি, সেগুলোও আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো আসুন দেখাই। এবং আমাদের যে থাকার ঘর, ফার্মের যে আমার অফিস বলুন, ঘর বলুন, যা বলুন, এগুলো রেডিও হয়ে গেছে। এটা তো আমার এক সহকর্মী, সেও আসবে আর কিছুদিন পরে উড়িষ্যায় বাড়ি আমার এই ফার্ম দেখাশোনার জন্য। তাকেও আমি ইনভাইট করেছি এবং থাকবে আমার এখানে, পার্মানেন্ট থাকবে। তো এটা হচ্ছে আমার থাকার ঘর। এখনও অফিসের মতো করে উঠতে পারিনি, তো হবে, ছোট ছোট কাজগুলো বাকি রয়েছে। দরজা এবং সামনে একটু ঢালাই প্লাস্টার এগুলো বাকি রয়েছে, এগুলোও ধীরে ধীরে হয়ে যাবে। তো সব আপনারাই তো জানেন যে একসঙ্গে অনেকগুলো কাজ একসঙ্গে সব ঠিকঠাকভাবে হয় না। তো ঠিক আছে। এবং আমি খড় কাটার জন্য যে মেশিনটাও এনেছি আগামীকাল, তো আজকের এটা কেটেছিল, আমি ছিলাম না সারাদিন, সাকসেস হয়েছে কিনা জানি না, তবে কেটেছে দেখে মনে হচ্ছে। আজকের এরা শুরু করেছে, কারণ কেবিল লাগানো হয়ে আছে, মানে এরা মোটামুটি মাস্টারি শুরু করেছে। তো আমি ছিলাম না। এরা বলতে আমার পার্টনার ছিল, এবং আমাদের দুজন মহিলা পার্মানেন্ট স্টাফ থাকে, তারা বেড বসানোর জন্য দুজন মহিলা পার্মানেন্টলি থাকে, সকাল থেকে আসে এবং সন্ধ্যায় এরা বাড়ি চলে যায়। পাশাপাশি আমাদের এই গ্রামেরই এইখানে লোকালি, যেটার জন্য আমি বলেছিলাম যে এটাই প্রোডাকশান উঠে আবার বেড পড়ে গেছে এই সাইডটাতে। তো এটা যখন কুড়ি এসেছিলো তখন আমার লাস্ট ভিডিও ছাড়া হয়েছিল, মানে প্রোডাকশান উঠে প্রোডাকশান চলে যাওয়ার পরে আবার নতুন করে বেড বসছে 4-5 দিন গ্যাপ দিয়ে। মানে বুঝতে পারছেন যে অনেকটা দেরি করে ফেলেছি আপনাদের সামনে আমি আসতে। তো যাই হোক, এসেছি। এবং দাদা ভাইদের কমেন্টেও এসছে যে দাদা ভিডিও ছাড়ছেন না কেন। আর আমি সর্বোপরি একটাই কথা, যে ভিডিও ছাড়ছি না ওই কারণেই যে আমি ছাড়ার মতো সময় বা আমার সেই সুযোগ করে আমি উঠতে পারি না, ভাগনা না এলে কোনো কিছু হয় না। তো যাই হোক, আমি এখন এই মুহূর্তে এসছি এখানে। তো আমি দেখাই, এগুলা কিন্তু আমার সব লাস্ট স্টেপ, মানে এগুলো হয়ে গেছে, উঠে গেছে, যার জন্য পেপারও আউট করে দেওয়া হয়েছে, প্রোডাকশানও ছোট ধরে গেছে। এগুলো শেষের পথে, মানে এটার কোনো ভ্যালু আমরা রাখি না, শেষ, মানে প্রোডাকশান শেষ। এই রোটাতেও কমপ্লিট। তবে আমার ঠিক বাম সাইডে, মানে এ সাইডের রোটাতে কাজ, প্রোডাকশান উঠছে, শুরু হয়ে গেছে অলরেডি। এটাও কালকেও আমরা তুলেছি এবং আজকেরও উঠবে। আর এগুলাতে কুঁড়ি এসেছে, কিন্তু এখনও পর্যন্ত এগুলাতে হাওয়া জল কিছু খাওয়ানো হয়নি। তো এটা এবারে হাওয়া জল পড়বে। এবং আপনারা অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন পুরো কাউন্টার ভর্তি হয়ে গেছে, সেটাও রেডি। আমি লাইটটা একটু কম আছে, তবুও আর একটা লাইট জ্বালিয়ে দিচ্ছিও পারে। পুরো কাউন্টার ভরে গেছে ওদিকটাতে। তো এইটা আমি আপনাদের দেখাতে পারলেই খুশি হব যে আমার পুরো ফার্ম ভরে গেছে। তো এইটা আমি দেখাতে চাইছিলাম অনেক দিন ধরে, কিন্তু সময় সুযোগ করে উঠতে পারছিলাম না। এদিকটাও পুরো ভরে গেছে। এবং দেখতে পাচ্ছেন বেড ক্যাপাসিটি কিভাবে আমাদের বেড গ্রো হচ্ছে, বা কিভাবে ময়শ্চারাইজ এসছে, প্রত্যেকটা বেডে কিভাবে এসছে। মানে আশা করি ভালো লাগছে। এবং আমিও খুব আনন্দিত আপনাদের দেখাতে পেরে, যে আমার এত বেড কমপ্লিট, ফার্মও কমপ্লিট, সব দিক থেকে মোটামুটি কমপ্লিট। এবং এখন শুধু প্রোডাকশানের ওঠানোর আশায় আছি, যে প্রোডাকশানটা কিভাবে উঠবে, কেমন উঠবে। তো সেই চেষ্টায় আমি আছি এখন। এবং আমাদের আরও একটা ব্যাপার যেটা হচ্ছে, যে প্রোডাকশান এই মুহূর্তে আমরা যেসব চাষিদের কাছ থেকে কিনছি বা নিচ্ছি, তো এখন আমাদের বাসে পাঠাতে হচ্ছে। তো আজকের আমাদের মাল সমস্ত দিকে বাসে যাচ্ছে। তো আর 3 থেকে 4 দিন পরে কি 7 দিন পরে আমাদের নিজেদের যে গাড়ি, প্রাইভেটে যে মাল যাওয়ার, যেমন আমরা চিন্তা ভাবনা করে কাজে লেগেছিলাম, তো আমাদের আর
এক সপ্তাহের মধ্যে, সম্ভবত খুব বেশি হলে এক সপ্তাহের মধ্যে আমাদের নিজেদের গাড়ি এসে যাবে, যেটা আমাদের মাল বহনের জন্য এবং মাল নেওয়ার কোনো রকম আমাদের ত্রুটি হবে না চাষি ভাইদের কাছ থেকে। যে অনেকে বলে দাদা কত মাল নিতে পারবেন, কি কত করে নেবেন, কিভাবে দেব। তো যখন আমাদের নিজেদের গাড়ি থাকবে তো আশা করি আপনি কুইন্টাল দিলেও নেব আর 2 কেজি দিলেও নিয়ে নেব, কারণ আমাদের গাড়িতে নিয়ে যাওয়ার কোনো হাই রিস্ক নেই, নো রিস্ক। এবং বাসে পাঠাতে গেলে চারদিকে কি হয়, আজকের ক্লেম এসছে বাসে দাদা মাল একটু খারাপ হয়ে গেছে, একটু প্যাসেঞ্জার বাস, কেউ হাত লাগিয়ে দিবে, কেউ বসে পড়বে না দেখে, অনেক রকম প্রবলেম থাকে, কেউ ব্যাগ রেখে দেবে। তো সেটা আমাদের গাড়ি হয়ে গেলে সেটার আর সমস্যা নেই। তো অনেকে আসছেন ফার্মে, অনেকে এসে দেখছেন যে আমার এই ফার্মের হাইট বা খড়ের ছাউনি এ নিয়ে অনেক যুক্তি তর্ক অনেক কিছুই হয়। তবে আমি সর্বোপরি একটাই কথা বলে রাখি, পোয়াল ছাতুর ক্ষেত্রে আপনি কি যে কোনো ওয়েস্টার্নের ক্ষেত্রে গেলেও আপনারা সবসময়ের জন্য খড়ের ছাউনিটা দেওয়ার চেষ্টা করবেন। খড়ের ছাউনিতে একটা আলাদা আমেজের একটা প্রোডাকশানের ক্ষেত্রে, এই মুহূর্তে আমার প্রোডাকশান 700-800 করে প্রোডাকশান আছে। কেউ ভাবতে পারবে যে এই মুহূর্তে এইরকম ওয়েদারে, ঠান্ডা গেল, গরম আসছে, গরম ঠান্ডা পড়ছে, কমিউনিকেশান চলছে, তার মধ্যে 700-800 প্রোডাকশান। তো আমি প্রথমেই কিন্তু বুঝে উঠতে পারিনি যে আমার কি হবে না হবে, এবং নতুন জায়গা, নতুন একটা দিশাহারা আমি হয়েছিলাম যে কি হবে, কিভাবে পারবো, কি হবে না, কি রকম হবে এখানে। সমস্ত কিছুর মধ্যে যখন আমি ফাইনালি আমার ওই প্রথম রোড যখন কাজ সারলাম, তখন অ্যাকচুয়ালি আমার 160টা বেডে 101 কেজি মাল উঠিয়েছিলাম প্রথমটাতে। তো ধীরে ধীরে প্রোডাকশান বাড়ানোর চেষ্টাও করছি আমি, ট্রিটমেন্টের উপরে যতটা যা কিছু করা যায়, যে প্রোডাকশান বাড়ানো যাবে কিভাবে, তো সে চেষ্টাও আমি চালিয়ে যাচ্ছি। এবং এখানে আমি দেখলাম যেটা পোয়াল ছাতুর ক্ষেত্রে সব দিক দিয়ে জায়গাটা পরিপূরক রয়েছে। সামনে যেমন বলেছিলাম, সামনে একটা পুকুর রয়েছে, আম বাগানের একটু ছাওয়া রয়েছে, পিছনে মাঠ রয়েছে, চারদিক দিয়ে মোটামুটি একটা উত্তর দক্ষিণের মুখ করে ফার্ম করেছি, হাওয়া কাটানোর একটা সুন্দর সুব্যবস্থা রয়েছে। তো সব দিক থেকে মোটামুটি আমি এটাতে পরিপূরক জায়গা একটা পেয়েছি। তো পরিপূরক জায়গা পেয়েছি মানে আমার স্বপ্ন পূরণের পথে। এবং প্রথমে এটা অ্যাকসেপ্ট করে উঠতে পারিনি যে কি হবে, সামনে একটা পোলট্রি ফার্ম ছিল, তার গ্যাসটা এখানে কতটা অ্যাটাক করবে, কি প্রবলেম করতে পারে, সেই রকম অনেক চিন্তাভাবনা নিয়েই আমি লেগেছিলাম কাজে। কিন্তু যখন কাজে লাগলাম, প্রোডাকশান যখন অলরেডি ওঠা শুরু হচ্ছে, তখনই দেখলাম যে না, মোটামুটি আমার দিক থেকে আমি যেটুকু পেয়েছি বা পাচ্ছি মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এবং তার সঙ্গে আরেকটা জিনিস চিন্তাভাবনায় ছিলাম যে খড়, আমি প্রথমের 3-4টা রোতে আমি পুরানো খড় দিয়ে শুরু করেছিলাম, এবং পুরানো 1 বছরের আগের খড়, 1 বছর রাখা খড়, ওই খড়টা দিয়ে কার্যকারিতা যেটা হয়েছে সেটা খুবই ভালো হয়েছে। এবং নেক্সট যেগুলো হচ্ছে তারপরে আমরা নতুন দিয়ে শুরু করেছি, এবং নতুনটা দিয়ে যেটা শুরু করেছি সেটা তুলনামূলকভাবে যে ফলন কম হচ্ছে বা কম হবে সেটা না, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। এবং ওয়েদারও প্রায় আমাদের সাঁত দিয়ে দিচ্ছে, এখন যা ওয়েদার রয়েছে এখন আমাদের সাঁত দিচ্ছে, পোয়ালের সাঁত দেওয়ার ওয়েদার রয়েছে। তো তাই আপনারা যদি এখনও পর্যন্ত শুরু না করছেন, যে চিন্তা করছেন যে এখন হালকা ঠান্ডা আছে দাদা, করবো কি করবো না, অনেকেই ফোন করছে দাদা আর কিছুদিন পরে স্টার্ট করতে, ভাবার দরকার নেই, আর শুরু করে ভাবুন, কারণ ওয়েদার এসে গেছে আমাদের হাতে এবং টেম্পারেচার দাঁড়িয়ে গেছে। তো সেই জন্য আপনারা পোয়াল অবশ্যই শুরু করতে পারবেন, সেটার জন্য কোনো দ্বিধা করার দরকারও নেই। আর আমার যা প্রোডাকশান রয়েছে আপনাদের চোখের সামনে, প্লাস আমার আগে থেকে একটা প্রোডাকশান তোলা আছে ওই ফার্মে, ওই সাইডের যেটা প্রথমেরটা, সে প্রোডাকশানটা আমি আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো সেটা আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং আমার ইথে যারা রয়েছেন তাদেরকে আমি শেয়ার করেছিলাম। আমি আর একটা আমার গ্রুপ ছিল, সেটাতে আমি শেয়ার করেছিলাম, তো আমি ভিডিওতে শেয়ার করা হয়নি, তো সেটা আমি অবশ্যই শেয়ার করে দেবো আজকেরই আপনাদের সামনে। আর মোটামুটি এরকম একটা পরিস্থিতি রয়েছে। তো আমি আর আশা করব সকালে একবার আপনাদের ভিডিও দেখানোর জন্য। তো আমি রাত 12টা থেকে 1টার মধ্যে, একটা জাস্ট লাস্ট মনে হয় একটার মধ্যে আমাদের উঠে পড়তে হয়,
কারণ আমাদের এই মাল সব 5 কেজি 3 কেজি 4 কেজি এরকম প্যাকিং করে বাসে একটা জায়গার শর্টেজের জন্য বা আমাদের নিজের গাড়ি এখন নেই বলে সেই জন্য বাসে পাঠানোর জন্য আমাদের ছোট ছোট করে প্যাকেট করে পার্সেল করতে হয়। তো সেই ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের অনেক কথা বলে ফেললাম, অনেক আশা নিয়েও আজকের ভিডিওটা করলাম যে অনেক দিন পরে এলাম বা অনেক দিন পরে দেখাতে পারলাম, ভিডিও একটা খুব বানাতে পারলাম। তো এরপরে আশা করি পরীক্ষাটাও আছে ভাগনার, যতক্ষণ না যাচ্ছে শেষ হচ্ছে ততদিন আমি হয়তো আপনাদের সঙ্গে এইরকম আলতো আলতো করে যাবে একটু। তো সেটা আপনারা মানিয়ে নিয়ে নেবেন এবং প্রবলেম থাকলে কারোর কিছু অন্য কোনো প্রবলেম থাকলে ফার্মের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, মেসেজ করবেন, কোনো অসুবিধা নেই। আমি যতটা সম্ভব আপনাদের সাহায্য করার জন্য এবং চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে থাকুন মেগা মাশরুম। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।